হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডের 29 নাম্বার সেট আমরা আজকে সলভ করবো, ঠিক আছে? 28টা সেট অলরেডি আপলোড করা হয়ে গেছে। যারা যারা দেখোনি বা যে কটা দেখোনি অবশ্যই ওইগুলো একটুখানি দেখে নেবে, ঠিক আছে? চলো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো। যদি পি এর 20% এর সাথে কিউ এর 40% যোগ করা হয়, তবে ফলাফলটি কিউ এর 80% হয়। তাহলে পি কিউ এর কত শতাংশ? আচ্ছা, পি এর 20% মানে পি এর 1/5, এর সাথে কিউ এর 40%, তাহলে যোগ কিউ এর 40% মানে কিউ এর 2/5। এটা যোগ করলে ফলাফল পাই আমি কিউ এর 80% মানে 4/5। ওকে, আচ্ছা এখান থেকে আমি যদি এটাকে এদিকে নিয়ে যাই, দেখো কিউ এর 2/5, কিউ এর 4/5 থেকে 2/5 যদি বাদ দিই তাহলে কি 2/5ই পড়ে থাকে। মানে কিউ এর 80% থেকে তুমি যদি এটা বাদ দাও, আমি নর্মালি একটা কথা বলছি, পি এর 20%, পি এর 20% এর সাথে আমি যদি কিউ এর 40% করি, এটা যদি কিউ এর 80% এর সমান হয়, তার মানে এটা কিউ এর 40%, এটাও তাহলে কিউ এর 40%ই হতে হবে। কারণ 40% যোগ হয়ে তো আমার কিউ এর 80% হয়। তার মানে এইটাও বলতে পারি যে পি এর 20% এটা কিউ এর 40% এর সমান। তাহলে এখান থেকে যদি পি বাই কিউ করি, সেটা কত বেরোবে? 40/20 মানে 2/1। ক্লিয়ার? তাহলে পি এর মান যদি 2 হয় তাহলে কিউ এর মান 1 হবে। কোশ্চেন বলেছে পি কিউ এর কত শতাংশ। পি 2 কিউ এর মধ্যে মানে 1 এর মধ্যে কত শতাংশ ইন্টু 100% মানে 200% এর সমান। 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার, যে পি কিউ এর 200% এর সমান। যেহেতু ডবল, ডবল মানে 200%, কিউ এর ডবল হচ্ছে পি, তাহলে কি হবে? 200% হবে, ঠিক আছে? নেক্সট, একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সর্বোচ্চ 33% নম্বর পেতে হবে। শিক্ষার্থী 130 নম্বর পেয়ে 35 নম্বর পেয়ে ফেল করেছে, বা 35 নম্বরের জন্য ফেল করেছেও বলতে পারো, ঠিক আছে? বলে ঘোষণা করা হয়েছে। তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত? পরীক্ষার সর্বোচ্চ নাম্বার যদি 100 ইউনিট হয়, তার মধ্যে পাস নাম্বার কত? 33% মানে 33 ইউনিট, এটা হচ্ছে পাস নাম্বার। একজন কত পেয়েছে? 130 নম্বর পেয়েছে এবং 35 নম্বরের জন্য ফেল করেছে, মানে কি পাস নাম্বার যেটা তার থেকে 35 নম্বর কম পেয়েছে। তাহলে যদি সে 130-এর থেকে এই 35 বেশি পেত, মানে 5 3 আর 3 6 165, যদি সে 165 নাম্বার পেত তাহলে সে পাস করতো। পাস করতো মানে 33 ইউনিট পেত। তাহলে আমরা বলতে পারি 33 ইউনিট যে, এর ভ্যালু 165, তাহলে 1 ইউনিটের ভ্যালু 165/33। 3 5 15 1, 3 5 15 16, তাহলে 1 এর ভ্যালু 5 নাম্বার। তাহলে 100 ইউনিটের পরীক্ষা ছিল, তাহলে 100 এর ভ্যালু কত? 500 নম্বর। তাহলে পরীক্ষাটা হয়েছিল আমার 500-তে, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো, নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একটি শার্ট 960 টাকায় বিক্রি করায় 4% ক্ষতি হয়। তিনি একটি সোয়েটার 840 টাকায় বিক্রি করে 20% লাভ করেন। তার মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত? আচ্ছা, একটা জিনিস আছে, একটা শার্ট আছে, এটা শার্টের কথা বলছি। শার্টের কস্ট প্রাইস আমি জানি না, সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস 960 টাকা। 960 টাকায় বিক্রি করার ফলে তার 4% ক্ষতি হয়েছে, ঠিক আছে? তোমরা 100 ইউনিট ধরেও করতে পারো, এক্স ধরেও করতে পারো। যদি কস্ট প্রাইস এক্স হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 4% ক্ষতি, মানে এক্স এর 96% হবে। এক্স এর 100% হচ্ছে কস্ট প্রাইস, তাহলে ওর থেকে 4% ক্ষতি হয়েছে, মানে এক্স এর 100 মাইনাস 4% হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য। তার মানে এক্স এর 96% একবারে বলতে পারি। 96% মানে 96/100। এর ভ্যালু কত? 960 টাকা বলে দিয়েছে। 96 থেকে আসলে 10, তাহলে এক্স এর ভ্যালু 10 ইন্টু 100 1000 টাকা। তাহলে এটার কস্ট প্রাইস আমি 1000 টাকা পেয়ে গেলাম। এবার এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবার কি বলেছে? সোয়েটার। সোয়েটারে কি বলেছে? সোয়েটারও কস্ট প্রাইস কত আমি জানি না। সোয়েটারের সেলিং প্রাইস কত? 840 টাকা। সোয়েটারের কস্ট প্রাইস তুমি ওয়াই টাকা ধরে নাও। যদি ওয়াই টাকা সোয়েটারের কস্ট প্রাইস হয়, তাহলে লাভ হয়েছে 20%, মানে বিক্রয় মূল্য কস্ট প্রাইসের 120%। এটা কাটলে 840, তাহলে 0 0 7 12 84 70, তাহলে 70 ইন্টু 10 700, তাহলে এটা হয়ে গেল 700 টাকা। হয়ে গেল? এবার আমি টোটাল দেখবো আমার কস্ট প্রাইস কত? 1700 টাকা। আর টোটাল সেলিং প্রাইস কত? 0 6 4 10 9 9 18, এত টাকা। তাহলে কি হচ্ছে আমার? লাভ না ক্ষতি? লাভ হচ্ছে। 1700 টাকার জিনিসকে আমি 1800 টাকায় বিক্রি করছি। ক টাকা লাভ হচ্ছে? 100 টাকা লাভ হচ্ছে। কত পার্সেন্ট এখানে বের করার দরকার নেই, কারণ এগুলো সব কটা টাকায় বলে দিয়েছে, পার্সেন্টে কোনো কথাই নেই। তাহলে সঠিক উত্তর 100 টাকা লাভ, মানে কোনটা? এ অপশনটা সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। একজন ক্রিকেটারের 20টি ম্যাচের গড় স্কোর 40 রান। যদি একটি ম্যাচে তার সর্বোচ্চ স্কোর 78 রান হয়, তবে বাকি 19টি ম্যাচে তার স্কোর গড় কত? তার স্কোরের গড় কত? আচ্ছা, এটাকে দুই ভাবে করা যায়। একটা নর্মাল ভাবে আমি বলছি,
20টি ম্যাচে তার গড় রান কত? 40। তাহলে 20টি ম্যাচে তার টোটাল রান কত? 20 ইন্টু 40 মানে 800 রান। টোটাল তাহলে 20টি ম্যাচে 800 রান করেছে। 20টা ম্যাচে মোট 800 রান করেছে। তার মধ্যে একটা ম্যাচে 78 রান করেছে। একটা ম্যাচে 78 রান করেছে, তাহলে বাকি 19টা ম্যাচে কত করবে? 800 থেকে 78 মাইনাস, তাহলে 2 2 7 722 রান। 722 রান করেছে 19টা ম্যাচে, তাহলে গড় কত? 722 বাই 19। 19 দিয়ে যদি করি 5 4 19 76, 5 19 কত? 5 19 সরি 5 বারে কেন যাবে? 19 দুগুণে 38, 3 19 57। 57 আর কত থাকে? 57 পরে 5 62 72 15 152। 152 মানে 38। 8 19 152, তাহলে অ্যান্সার হলো 38 রান, মানে কোনটা? ডি অপশনটা সঠিক উত্তর। এটা একটুখানি বড় প্রসেস হয়ে গেল। আমি যদি শর্টকাটে তোমাদের করতে চাই, তাহলে দেখো 20টি ম্যাচের গড় রান 40, 19টি ম্যাচের গড় রান আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? আমার যদি 78 রান আমি টোটাল 20টা ম্যাচ থেকে বাদ দিয়ে দিই, 78 রান যদি টোটাল 20টা ম্যাচ থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমার কত রান এক্সট্রা যাচ্ছে? 40 আমার গড় রান ছিল, ঠিক আছে? 78 রান বেরিয়ে গেছে, তারপরে এক্সট্রা আমার 38 রান চলে গেছে। 40 50 60 70 38 রান, তাহলে এক্সট্রা 38 রান আমার বেরিয়ে গেছে। 20টা ইনিংসের গড় রান আমার 40 ছিল, 19টা ইনিংসের গড় রান কত হবে? আমি দেখতে পাচ্ছি 78 রান আমার ওই 20টা থেকে বেরিয়ে গেছে, তাহলে 40 তো বেরিয়েছে, গড় তো বেরিয়েছে, তার থেকে এক্সট্রা কত বেরিয়েছে? 38 এক্সট্রা বেরিয়েছে। এই 38 যে বেরিয়েছে সেটা কি 19টা ম্যাচের টোটাল নাম্বারে কম হবে। 38 রান যখন বেরিয়ে যায় এক্সট্রা, তখন ওটা বাকি 19টা ম্যাচের টোটাল রানে কম হবে। 38 রান যদি 19টা ম্যাচের টোটালে কম হয়, তাহলে গড়ে কত করে কম হবে? 38 বাই 19 করে কম হবে, মানে 19 দুগুণে 38, 2 রান করে কম হবে। তাহলে 19টা ম্যাচের গড় রান হবে 40-এর থেকে আমার 2 মাইনাস, মানে 38। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? ডি অপশনটা সঠিক উত্তর। এই প্রসেসটা তুলনামূলকভাবে একটু তাড়াতাড়ি হয় আর কি, ঠিক আছে? নেক্সট, সরল সুদে 3 বছরে 800 টাকা 900 কোটি টাকা হয়। যদি সুদের হার 4% বৃদ্ধি করা হয়, তাহলে পরিমাণ কত হবে? আচ্ছা, দেখো সুদের হার আমি বাড়াচ্ছি, আমি 800 টাকাকে ইনভেস্ট করে 3 বছর পরে 900 কোটি টাকা পাচ্ছি। তাহলে যখন সুদের হার আমি বাড়াবো, এই টাকা তো আমি অ্যামাউন্ট ফেরত পাবোই পাবো, যত টাকা সুদ বাড়িয়েছি ওই টাকাটা আমি এক্সট্রা পাবো, তাই তো? তুমি একটা টাকা রেখেছো, তোমাকে দোকান দেবো, ব্যাংক তোমাকে বলছে এত টাকা রিটার্ন দেবে। এবার যদি ব্যাংকের ইন্টারেস্ট রেট বৃদ্ধি পায়, রেট অফ ইন্টারেস্ট যদি বৃদ্ধি পায়, তাহলে তুমি কি এক্সট্রা টাকা পাবা? ওই টাকাটা তো পাচ্ছ, যত পার্সেন্ট এক্সট্রা পাবা সেই টাকাও তুমি এক্সট্রা আর কি পাবা টাকাটা। তাহলে এখানে 800 টাকা রেখে 900 কোটি টাকা পাচ্ছি, 900 কোটি টাকা আমি পাবোই পাবো। এইবার যদি সুদের হার 4% বৃদ্ধি পায়, 800 টাকার 4% কত? 4টা 32, মানে 32 টাকা আমি বছরে এক্সট্রা পাচ্ছি। ভালো করে খেয়াল করবে, 4% আমি প্রতি বছর পাচ্ছি, তাহলে 3 বছরে কত টাকা এক্সট্রা পাবো? 3 গুণ 32, 3 দুগুণে 6, 3 3 9, 96 টাকা আমি এক্সট্রা পাবো। তাহলে আগে আমি 900 কোটি টাকা পাচ্ছিলাম, এখন যেহেতু 4% সুদের হার বাড়িয়েছে, এখন এর সাথে 96 টাকা যোগ হবে, 6 9 আর 2 11 100, তাহলে 1016 টাকা আমি এখন ফেরত পাবো, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ওকে, নেক্সট, কয়েকটি বিজোড় সংখ্যার গড় 143, যদি ক্ষুদ্রতম সংখ্যাটি 91 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, কয়েকটি বিজোড় সংখ্যা, একটা দুটো এরকম করে ধরো কয়েকটা বিজোড় সংখ্যা আছে, আমি জানি না কতগুলো। এদের বলেছে ক্ষুদ্রতম সংখ্যা 91, আমি ধরে নিচ্ছি বৃহত্তম সংখ্যাটা এক্স, এদের গড় মাঝখানে থাকবে 143। আচ্ছা, যদি আমি পরপর কোনো সিরিজ দিই, বিজোড় সংখ্যা সিরিজ মানে যে কোনো দুটো নম্বরের মধ্যে ডিফারেন্স 2 করে হবে, 9 11 13 15 17 এরকম ধরো, যে কোনো পরপর দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স যখন সেম হয়, মানে যখন ওরা সমান্তর প্রগতিতে থাকে, তখন আমার গড় কি হয়? প্রথম নাম্বার মানে ক্ষুদ্রতম সংখ্যা যোগ বৃহত্তম সংখ্যা বাই 2, এটাই গড়ের ফর্মুলা। এটা সমান সমান 143। তাহলে এখান থেকে 91 প্লাস এক্স করলে 2টা গুণ হয়ে যায়, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 2 একে 2, তাহলে এক্স এর ভ্যালু কত? 286 থেকে 91 মাইনাস করব, এটা 5 9 9 18 1 195 আমার সঠিক উত্তর। অপশানে কি বলেছে? অপশানে 26, আচ্ছা অপশানটা একটুখানি গন্ডগোল আছে, হ্যাঁ, এখানটা অ্যান্সার 195 হবে, 195 আমার সঠিক উত্তর হবে, ঠিক আছে? এবার 195 সাথে তুমি 91 যোগ করো, 5 আর 1 6, 9 9 18 1 2, 286, একে 2 দিয়ে ভাগ করো, গড় 1 4 3, 143 আমার সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর বৃহত্তম সংখ্যাটা হবে 195। ওকে, ক্ষুদ্রতম সংখ্যাটি 91 হলে বৃহত্তম সংখ্যাটি কত? হ্যাঁ, ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একজন পুরুষ এবং একজন বালক একসাথে একটি নির্দিষ্ট কাজ 40 দিনে করতে পারে, তাদের কাজের দক্ষতার অনুপাত 8:5, একই কাজ শেষ করতে বালকটির কতদিন সময় লাগবে?
আচ্ছা, পুরুষ মানে ম্যান আর বালক মানে বয়, এদের কর্মক্ষমতার অনুপাত কত বলে দিয়েছে? 8:5। তাহলে যদি আমি ধরে নিই পুরুষ দিনে 8 ইউনিট কাজ করছে, বালক দিনে 5 ইউনিট কাজ করছে, তাহলে দুজনে মিলে একদিনে কটা কাজ করবে? 8 আর 5 13 ইউনিট কাজ। এটা তারা একদিনে করছে, তাহলে 40 দিনে কটা কাজ করবে? ইন্টু 40। এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার এই কাজটাই যদি আমি শুধু বালকটিকে দিয়ে করাই, একই কাজ শেষ করতে বালকটির কতদিন সময় লাগবে? ঠিক আছে, এই কাজটা যদি বালককে দিয়ে করাই তাহলে কতদিন সময় লাগবে? টোটাল ওয়ার্ক 13 × 40 ডিভাইডেড বাই বালকটার এফিসিয়েন্সি কত? বালকটার এফিসিয়েন্সি 5 ইউনিট। হলো 5 দিয়ে করলে 5 × 40, 8 × 10 80, 3 × 24 104। তাহলে সঠিক উত্তর যে বালকটির যদি ওই কাজটা করতে হয় তাহলে তার 104 দিন সময় লাগবে, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, কালকে আগামীকাল মানে 28শে ডিসেম্বর সকাল 10:30 থেকে তোমাদের ইংলিশের ম্যারাথন ক্লাস 3টা হবে আর কি। দুটো ম্যারাথন ক্লাস অলরেডি হয়ে গেছে, যারা যারা করনি কাইন্ডলি ওই ক্লাসগুলো করে নেবে। কালকে তোমাদের 3 নাম্বার ক্লাস হবে, যেটা আমাদের পুরো টানা চলে 3 ঘন্টা 3.5 ঘন্টা তোমাদের ক্লাস হয়। ঠিক আছে, যদি কারোর অঙ্ক ইংলিশ বুঝতে প্রবলেম হয় বা ইংলিশে কোনো ডাউট থাকে বা ইংলিশে কোনো ভয় থাকে, ডেফিনেটলি ভাবে বলবো ম্যাডামের ক্লাসটা করো। ঠিক আছে, ম্যাডাম খুব ভালোভাবে ইংলিশ বোঝায়, কোনো ডাউট তোমাদের রাখে না, সে গ্রামারে বলো ভোকাবুলারিতে বলো কিছুতেই ডাউট রাখে না। অবশ্যই ম্যামের ক্লাসটা কালকে করো, 10:30টার সময় ডট তোমরা আমাদের চ্যানেলে চলে আসবে আর কি। ঠিক আছে, আর এই ক্লাসটাকে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? 17 জন পুরুষের গড় ওজন 63 কেজি, 36 জন মহিলার গড় ওজন 54 কেজি, সব পুরুষ ও মহিলার একত্রে গড় ওজন কত কেজিতে? নিকটতম পূর্ণ সংখ্যা নিতে বলেছে, মানে ধরো পয়েন্টে বেরোবে তার কাছাকাছি পূর্ণ সংখ্যাটা নিতে হবে। আচ্ছা, 17 জন পুরুষের গড় ওজন 63 কেজি, তাহলে 17 জন পুরুষের টোটাল ওজন কত? 17 × 63। 36 জন মহিলার গড় ওজন 54 কেজি, তাহলে 36 জন মহিলার টোটাল ওজন কত? 36 ইন্টু কত? 54। এই দুটোকে যোগ করলে আমরা টোটাল ওজন পাবো। আচ্ছা, কি করে করব? আমরা 17 কমন নিচ্ছি, 63 প্লাস 17 দুগুণি 54, তাহলে 17 দুগুণি সরি 17 দুগুণি না 3 17 51, 54 তো হচ্ছে না। কত নিই কমন নিই? 9 কমন নিই, 9। তাহলে 7 নং 63, 60 ইন্টু 17 যোগ 4 নং 36 ইন্টু 54। আর কিছু কমন যাচ্ছে? আর কিছু যাচ্ছে না, তাহলে 9 ইন্টু 7 7 49, 4 7 থেকে 7 8 9 10 11 প্লাস 4 4 16 1 4 5 20 21, 9 আর 6 15 5 1 1 আর 1 2 আর 1 3 2 আর 1 3 ইন্টু কত? 9। ঠিক আছে, আচ্ছা এটা কত জনের ওজন? এটা 17 জন পুরুষ প্লাস আমার 36 জন মহিলার ওজন, তাহলে টোটাল 6 6 12 13 1 53 জনের ওজন এটা। তাহলে একে যদি আমি 53 দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পেয়ে যাব? গড় ওজন পেয়ে যাব। আচ্ছা, যদি করি 6 নং 54 হচ্ছে না, 53কে দিয়ে গুণ করব না, দরকার নেই, আমরা গুণই করে নিই। 5 নং 45 4, 3 নং 27 28 29 30 31 3, 3 নং 27 28 29 30, এটা বাই কত? 53। ভাগ করি 3015 দিয়ে, কত হচ্ছে? 5 দিয়ে 5 6 30, তাহলে 5 5 কত? 3 5 15, 1 5 5 25 আর 1 26, 5 আর 6 11, এটা 7 3 300 কত? 65। 365 মানে কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। 3 7 21 2 5 7 35 36 37, ওই অ্যাপ্রক্সিমেটলি এটাই বেরোচ্ছে আর কি, মানে অ্যাপ্রক্সিমেটলি 57 বেরোচ্ছে। সঠিক উত্তর সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, 3টি আসবাবপত্রের গড় মূল্য 16,440 টাকা, যদি তাদের দাম 3:5:7 অনুপাতে হয় তাহলে সবচেয়ে সস্তা জিনিসটির দাম কত? আচ্ছা, 3টে আসবাবপত্রর দাম কি কি আছে? 3:5:7 অনুপাতে। আমি ধরে নিচ্ছি সব থেকে ছোটটা 3x টাকা, তারপরটা 5x টাকা, তারপরটা 7x টাকা। তাহলে এদের মূল্যের সমষ্টি কত? যোগ করে দেবো, গড় কত? বাই 3 করে দেবো। এটার ভ্যালু বলে দিয়েছে 16,440। ভালো করে খেয়াল করবে, 3টি আসবাবপত্রের গড় মূল্য এত, সমষ্টি করে আবার করে দিও না ওটা। ঠিক আছে, 7 আর 5 12 13 14 15, 15x বাই 3 সমান সমান কত? 16,440। 3 দিয়ে করলে 3 5 15, 5 দিয়ে করলে 3 5 15, 5 দুগুণি 10, 5 নং 45, 5 নং 45, 5 40, 5 40। তাহলে এক্স এর ভ্যালু কত? 3288। এই 3288 আবার কেউ একবারে ভুল করে আর কি 2 নম্বর অপশনটা টিক করে দিও না। ঠিক আছে, কেননা আমাকে সব থেকে সস্তা জিনিসের দাম বলেছে, সব থেকে সস্তা জিনিসের দাম 3x টাকা। তাহলে 3288কে আমরা 3 দিয়ে গুণ করব। 3 আটা 24 2, 3 আটা 24 25 26 2, 3 দুগুণি 6 7 8, 3 3কে 9, 9,864 টাকা সব থেকে সস্তা জিনিসটার দাম। ওকে, তোমরা বের করবে, তোমরা হোমওয়ার্কে বের করবে
যে সব থেকে এক্সপেন্সিভ জিনিসের দাম কত, সব থেকে দামি জিনিসটার দাম কত আর মিডিলের জিনিসটার দাম কত, যেটা মাঝারি দাম আর কি। এই দুটোর দাম তোমরা বের করে কমেন্টে অ্যান্সার জানাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন, ভালো করে পড়বে। 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এ এর বি এর চেয়ে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি এ তার গতি দ্বিগুণ করে তবে 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার বি এর চেয়ে 1.5 ঘন্টা সময় বেশি লাগে। একই গতিতে ভ্রমণ করে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বি এর কত সময় ঘন্টায় লাগবে? আচ্ছা, 40 কিলোমিটার যেতে এর কত সময় লাগবে? 40/a ঘন্টা। মানে এর গতিবেগ আমি a কিলোমিটার/ঘন্টায় ধরছি, বি এর গতিবেগ আমি b কিলোমিটার/ঘন্টায় ধরছি, ঠিক আছে? এই কোশ্চেনটা যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, একটুখানি লেন্দি কোশ্চেন এটা, মানে বড় কোশ্চেন আর কি। ওকে, 40 কিলোমিটার যাচ্ছে এ গতিবেগে, টাইম কত? 40/a। 40 কিলোমিটার যাচ্ছে বি গতিবেগে, টাইম কত? 40/b। কোশ্চেনে বলেছে এ এর বি এর চেয়ে 2 ঘন্টা বেশি লাগে, তাহলে এর বেশি টাইম লাগে, তাহলে এটা হচ্ছে এর টাইম, এটা থেকে মাইনাস করলে এটা 2 ঘন্টা বেরোচ্ছে, হলো? আচ্ছা, তারপরে যদি এ তার গতি দ্বিগুণ করে তবে 80 কিলোমিটার যেতে, 80 কিলোমিটার যাচ্ছে এ গতিবেগ ডবল করেছে, তাহলে 2a কিলোমিটার/ঘন্টা হয়েছে। এটা যখন স্পিড হয়েছে তখন বি এর চেয়ে 1.5 ঘন্টা বেশি লাগছে, বি এর কত লাগবে? 80/b ঘন্টা, এটাও 1.5 ঘন্টা বেশি। আচ্ছা, এইবার একটু ভালো করে বুঝবে, আমরা ধরো x/y আমার একটা ভগ্নাংশ আছে, এটাকে আমি ওপর নিচে 2/2 দিয়ে গুণ করতে পারি, হ্যাঁ করতে পারি, সেটাই করছি আমি। এই যে 40 আছে এটাকে 2 ইন্টু 40 2 ইন্টু a করতে পারি, এই 40টাকেও 2 ইন্টু 40 b ইন্টু 2 করতেই পারি, ঠিক আছে? তাহলে এটা করলে 80 হয়ে যায় আর এটা 2a হয়ে যায়, এটা বুঝে দিই। এটা করলেও 80 হয়ে যায়, এটা করলে 2b হয়ে যায়। এবার দেখো 80/2a 80/2a, ঠিক আছে? যদি আমি এই দুটো ইকুয়েশনকে মাইনাস করে দিই, এরকম সবকটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা কেটে যায়, পড়ে থাকে কি 80/b, এটা থেকে মাইনাস হবে 80/2b, ঠিক আছে? নিচেরটা আমার এটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে, এজন্য প্লাসটাকে আগে লিখলাম, মাইনাসটাকে পরে লিখলাম। এটা 2 থেকে 1.5 মাইনাস, তার মানে 0.5 হয়ে গেল। একটুখানি সিম্পলিফাই যদি করি, এখানে করছি, হ্যাঁ, নিচে 2b, ওপরে b আছে 160 মাইনাস 80 ইকুয়াল টু 0.5 কে দশমিক দিয়ে নিচে 10 আনি, 5 দুগুণি 10 মানে হাফ। হাফ মানে 2 2 ক্যান্সেল হয়ে গেল, b এর মান কত? 80 80 160, 80 কিলোমিটার/ঘন্টা b এর মান। ওকে, আমাকে কোশ্চেনে বলেছে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে b এর কত সময় লাগবে? b এর গতি কত? 80 কিমি/ঘন্টা। 100 কিমি যাবে 80 কিমি/ঘন্টা গতিবেগে, তাহলে টাইম এটা, ডিস্টেন্স বাই স্পিড 0 0 5/4, 5/4 মানে 5/4 মানে 1/1/4, 4 1 4 5/4, 1/1/4 ঘন্টা, মানে কোনটা? এ অপশনটা আমার সঠিক উত্তর, ঠিক আছে? আশা করি ক্লাসটা ভালো লেগেছে। কেমন লাগলো তোমাদের ক্লাসটা অবশ্যই তোমরা একটু কমেন্টে ফিডব্যাকটা জানাবে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে একটু লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যে সকল বন্ধুরা গ্রুপ সিডির জন্য অথবা যে কোনো স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকে, অবশ্যই ক্লাসটাকে একটুখানি শেয়ার করে দেবে। ওকে? আজকের জন্য এইটুকুই রাখলাম ক্লাসটা। থ্যাংক ইউ। কালকে অবশ্যই 28 তারিখ দুপুরবেলা মানে সকাল 10:30 থেকে যেটা ক্লাস আছে, ইংলিশ ক্লাসটা অবশ্যই করবো আরকি। ঠিক আছে? চলো, বাই।